আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম বিমা ও বার্ধক্য। লিখেছেন রঞ্জন সেন। 50 ঊর্ধ্বে বনং ব্রজেত, মানে 50 পেরোলেই সংসার ছেড়ে বনে বাস করতে হবে। এই কথাটা আজ অর্থহীন। স্বাস্থ্য ও উৎসাহে বহু প্রবীণই এখন নবীনদের সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারেন। বয়স বাড়লেও তারা কর্মক্ষম, সক্রিয় এবং সৃষ্টিশীল। সবচেয়ে বড় কথা, বার্ধক্য সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। স্বাস্থ্যের দীপ্তি এবং চিন্তার স্বচ্ছতার সুবাদে বহু প্রবীণ মানুষ সমাজে অবদান জুগিয়ে চলেছেন। সরকারি যোজনা এবং সহায়তায় এ ব্যাপারে একটা বড় ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় সরকারের 65 ঊর্ধ্ব মানুষদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার উদ্যোগ তেমনই এক প্রয়োজনীয় পদক্ষেপ। এর ফলে চিকিৎসা বীমার সুযোগ না থাকা বয়স্ক মানুষদের সুচিকিৎসার পথ প্রশস্ত হবে। স্বাস্থ্য বীমার এই সুবিধেকে বার্ধক্যের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখছেন অনেকেই। বয়স্ক মানুষরা শুধু নিজেদের চেষ্টাতেই ভালো থাকবেন, এটা কোনো কাজের কথা নয়। এক্ষেত্রে রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। 2021-এ দেশের 63% মতো মানুষ স্বাস্থ্য বীমার আওতায় ছিল না। এখন প্রায় 70% নাগরিক সরকারি স্বাস্থ্য বীমার অধীনে এসেছেন। বাকি 30%-এর মধ্যে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমার সুবিধে বাড়িয়ে সরকার এক জরুরি পদক্ষেপ করেছে। আধুনিকতার অর্থ কিন্তু বার্ধক্যকে বাতিল ভাবা নয়, বরং তাকে সঙ্গে নিয়ে এগোনো। প্রতিটি জনকল্যাণমুখী রাষ্ট্রকেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হয়। স্বাস্থ্য বীমার বয়সসীমা তুলে দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব পালন করল। কেউ প্রশ্ন করতেই পারেন, শুধু স্বাস্থ্য বীমা চালু করলেই কি সমস্যা মিটবে? সেজন্য মোটা প্রিমিয়ামও তো দিতে হবে। বহু বৃদ্ধ বৃদ্ধা বীমার প্রিমিয়াম দেওয়ার অসুবিধে হতে পারে। সে কথা মাথায় রেখে তাদের সহজ কিস্তিতে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। চলতি স্বাস্থ্য বীমা ব্যবস্থায় এ যেন এক বিপ্লব। নতুন ব্যবস্থায় বয়সের সীমা এবং আগে থেকে কোনো রোগ না থাকার মতো শর্ত উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ সরকার এই সুযোগ যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে চায়। তবে স্বাস্থ্য বীমার সুবিধে পাওয়ার কথা মানুষের মধ্যে আরো বেশি করে প্রচার করা দরকার। না হলে এই উদ্যোগ অর্থহীন হয়ে পড়বে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি রোগ বালাই সামলে মানুষের আয়ু বাড়িয়ে দিয়েছে। দেশে প্রবীণদের সংখ্যা বাড়ছে, কর্মক্ষম প্রবীণরা কাজেও যাচ্ছেন। স্বাস্থ্য বীমার সুযোগ তাদের অসুখ বিসুখের মোকাবিলা করার কাজ সহজ করে দেবে। বার্ধক্যকে বোঝা ভাবা এখনও যে সমাজ থেকে বিদায় নেয়নি, তার কারণ একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে বয়স্কদের চিকিৎসার বাস্তব সমস্যা রয়েছে। অনেক পরিবারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বীমা থেকে পেনশন কিছুই নেই, অথচ তাদের বয়সোচিত নানান সমস্যা রয়েছে। আর্থিক অবস্থাও ভালো নয়। তাহলে তাদের চিকিৎসা হবে কিভাবে? স্বাস্থ্য বীমায় বয়সসীমা উঠে যাওয়া তাদের চিকিৎসার সুযোগ করে দেবে। বার্ধক্যে পৌঁছেও কর্মক্ষম প্রবীণরা এই বীমার সুযোগ নিয়ে আরো বেশি দিন কর্মক্ষম থাকতে পারবেন। অসুখ বিসুখ হলেই দুশ্চিন্তায় ভুগতে হবে না তাদের। অন্যদিকে অবসরপ্রাপ্ত এবং কাজ করেন না এমন নাগরিকদেরও যে কোনো স্বাস্থ্য সংকটে এই বীমা হয়ে উঠবে একটা ভরসার জায়গা। অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াইয়ের একটা হাতিয়ার। মনে রাখতে হবে, প্রবীণদের কর্মক্ষম থাকার ব্যাপারটা শুধু তাদের নিজের নিরাপত্তাই বাড়ায় না, দেশের জাতীয় আয় জিডিপিতেও অবদান যোগায়। এদিক থেকে বিচার করলে কর্মক্ষম প্রবীণদের স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে দেশের আর্থিক বৃদ্ধির সম্পর্ক রয়েছে। স্বাস্থ্য বীমা দেশের বয়স্ক মানুষদের সুচিকিৎসা ও সুস্বাস্থ্যের একটা বড় ভরসা। এই সুবিধা দ্রুত দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে স্বল্প আয়ের লোকেদের মধ্যে পৌঁছে দেওয়া দরকার। গরিবরা কিভাবে আরো বেশি করে এই বীমার সুযোগ পেতে পারেন, কিভাবেই বা তারা সহজে দিতে পারেন বীমার প্রিমিয়াম, তা নিয়ে জনমুখী পরিকল্পনা দরকার। এক কথায়, এই সুযোগ আরো প্রসারিত করতে হবে। মনে রাখতে হবে, উপযুক্ত প্রচারের অভাবে এবং সব জায়গায় তা পাওয়ার সুযোগ না থাকার কারণে দেশের একটা বড় অংশের মানুষ সরকারি প্রকল্পগুলির সুবিধে নিতে পারেন না। তাই প্রবীণদের স্বাস্থ্য বীমার সুযোগের কথা আরো বেশি করে প্রচার করা দরকার। বীমা ও বার্ধক্যের যুগলবন্দি প্রবীণদের ভবিষ্যৎকে করে তুলবে আরো বেশি নিরাপদ। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন রঞ্জন সেন।